আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বানাচ্ছিলাম বিস্কুট হোমমেড। অবশ্যই রেসিপি নিয়েছি ইউটিউব থেকে, দেখতে পাচ্ছেন। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি বাটার নিয়েছি 3 ভাগের 1 ভাগ। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, 3 চামচ চিনি নিচ্ছি। নিয়ে দুটোকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর এখানে আমি ময়দা দিয়ে দিব 1 কাপের থেকে একটু কম, বেকিং পাউডার এবং লিকুইড দুধ। আমরা যে ডালের চামচটা ইউজ করি ছোটো, সেটার 1 চামচ পরিমাণ এগুলোই, এবং পরবর্তীতে আমি কোকো পাউডার ইউজ করেছি। তো এখানে যেহেতু আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার থেকে একটু কম। যদি আপনারা 1 কাপ ময়দা নেন, তার জন্য বাটারটা পুরো অর্ধেকটা নেবেন। এবং চিনি যেহেতু এখানে পাউডার করা, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আমি বানানোর পর দেখলাম চিনিটা একটু কম হয়ে গেছে। আপনার এখানে 5 থেকে 6 চামচ চিনি নিতে পারেন, এবং দুধটা হচ্ছে আপনার 1 থেকে 2 চামচ নিতে পারেন। তো আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর করে। খুব জোরে না, আলতো করেই আমি ট্রাই করেছি একটু মিক্সড করে নেওয়ার জন্য। এখানে মিক্সড হয়ে গেলে দুটো পোর্শন করে আমি 1 পোর্শন আলাদা করে রেখেছি, এবং পরের পোর্শনে আমি কোকো পাউডার মিক্সড করেছি। কোকো পাউডার এখানে হচ্ছে আমি 1 চামচ নিয়েছি। তো আপনারা একটু পরিমাণটা বেশি নিতে পারেন। কোকো পাউডার দিয়ে মিক্সড করে এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে বেলার চেষ্টা করলাম, কিন্তু বেলতে গিয়ে দেখছি যে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো হাত দিয়ে পরে সমান করে নিয়েছি প্লেটে করে। এখন তার উপরে কোকো পাউডার মিক্সড করা যে অংশটুক ছিল, সেটু দিয়ে এখন মুড়িয়ে নিব বা ফোল্ড করে নিব। করে এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 15 মিনিটের মতন। তো 15 মিনিট পর বের করে আমি হচ্ছে একটু কেটে নিব, কারণ যেহেতু এখানে ময়দাটা মাখানো আছে আপনার বাটার দিয়ে বা লিকুইড দুধ দিয়ে, এটি একটু নরম হয়ে গেছে। ফ্রিজে রাখলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। তো আমি ফ্রিজ থেকে বের করে এখন কেটে নিচ্ছি। ফ্রিজে রাখার জন্য মিশ্রণটা শক্ত হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা কি সুন্দর হয়েছে। আমি কেটে নিলাম। যেহেতু এটা একটু একা বেঁকা ছিল, তাই বিস্কুটের সাইজটাও একা বেঁকাই হয়েছে শেষের দিকের। তো আমি ট্রাই করেছি যেহেতু বাসায় খাবো, সেভাবেই কেটে নিতে। আমি চুলাতে একটা তাওয়ার উপরে ফ্রাই প্যানটা দিয়ে একটু গরম করে নিয়েছি। তার উপরে হচ্ছে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি, যাই হয়েছে সব কিছুই দিয়ে 30 মিনিটের মতন বেক করে নিব ঢাকনা দিয়ে। 30 মিনিট হয়ে গেছে। তো গরম অবস্থায় আমি আর তুলতে যাইনি, এটাকে আরও 30 মিনিট রেখেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা না করলে বিস্কুটটা আসলে আপনার ফ্রাই প্যান থেকে নামাতে পারবেন না, এবং এটা প্রচুর নরম থাকবে। মনে হবে যে বিস্কুটটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, আসলে তা না। ঠান্ডা হওয়ার পর বিস্কুটটা হচ্ছে আপনার শক্ত হয়ে আসবে, এবং মানে বিস্কুটের যে স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। তো আশা করি বাসায় একবার ট্রাই করবেন, এবং আমি পরবর্তীতে যখন বানাবো আবার, তখন অবশ্যই রেসিপিটা ভালো করে শেয়ার করব।